আমি এখনো দেখতে পারিনি ওকে কি করছে। দেখুন, প্লেয়ার তো বাদ পড়বে, পারফরমেন্স খারাপ হলে তো বাদ পড়বে, এবং সেই প্লেয়ারটা যদি আবার স্ট্রংলি ব্যাক করে সেটা টিমের জন্যই লাভ। আমার মনে হয় যে সে ভালোভাবে ব্যাক করবে। স্যার, মাহমুদুল্লাহ রিয়াদের মাঠ থেকে অবসর নেওয়ার কোনো অবকাশ ছিল কিনা? এটা আমি কীভাবে বলবো? এটা তো আমার বলা তো সম্ভব না। অ্যাকচুয়ালি ফোর্স জেনারেট করতে হলে কয়েকটা জিনিস কি ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরের একটা ফ্যাক্টর হচ্ছে আপনি তো কখনো পেস বোলিংয়ে আপনি সবসময় অ্যাক্সিলারেট করবেন, আপনি কখনো ডিএক্সিলারেট করবেন না। তো সাকিবের আমার কাছে মনে হয়েছে তার রান আপ দেখে যে সে লাস্ট মোমেন্টে সে ডিএক্সিলারেট করে, যেখানে হয়তো তার হয়তো 1-2 কিলোমিটার কমতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে সে যদি তার রান আপটা যদি অ্যাক্সিলারেশনটা যদি ঠিকমতো থাকে তাহলে হয়তো সে পোজ আরও বেশি গেইন করতে পারে। তো ওইটার দিকে যে আরও যেন 2-3 কিলোমিটার বেশি জোরে বল করতে পারে, অথবা 5 কিলোমিটার জোরে বল করতে পারে। সো প্রত্যেকটার একটা ধাপ আছে। তো কি ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর আপনার রান আপটা যেন স্মুথ, এবং আপনি স্টেপিংটা যেন কখনো যেন লাস্ট মিনিটে এসে ছোট হয় না। লাস্ট মিনিট ছোট মানে কি আপনি ডিএক্সিলারেট করছেন। তো ওই জিনিসটাই কাজ করা হচ্ছে, এবং আমার মনে হয় যে এটা যদি সে করতে পারে হয়তো তার 1-2-3 কিলোমিটার বাড়তে পারে। না দেখুন, পসিবিলিটি আসলে কখনোই বলা যাবে না, কারণ এখানে অন্য কেউ হয়তো চলে আসতে পারে। যে পসিবিলিটি আমি এই কথাটা কখনোই বলতে পারবো না। বাট যেই দায়িত্ব পাক সে যেন ভালোভাবে পালন করে, এবং সে যেন আরও মুশফিকের চেয়েও বেটার ক্রিকেট খেলে সেটাই আশা করব। যে মুশফিকের যে ধারাবাহিকতাটা ছিল সেই ধারাবাহিকতা যেন আমার নেক্সট প্লেয়ারটা যখন আসবে সেও যেন আর তার চেয়ে বেশি ধারাবাহিক হয়, সেটাই আসলে আমাদের লক্ষ্য থাকবে। মুশফিকের যে নিবেদনটা ছিল, পরিশ্রমটা ছিল, এটা কি মানে কারো কাছে মিসিং দেখেন বা ওইরকম বা? দেখুন, এক একটা মানুষের এক এক রকম স্টাইল। কেউ হয়তো আপনাকে কারো কারো পরিশ্রম হয়তো সে বিছানায় বসেও কিন্তু পরিশ্রম হতে পারে, সে চিন্তার চিন্তার ক্ষেত্রটা। আপনি সাকিবকে দেখলে তো হয়তো আপনি মনে করেন যে ও ক্রিকেট নিয়ে চিন্তা করে না, কিন্তু আমি তো জানি সাকিব ক্রিকেট নিয়ে কতটুকু চিন্তা করে। সো আসলে এক একজনের স্টাইল এক এক রকম। মুশফিক যেমন পরিশ্রম করে, অনেক কষ্ট করে সে প্লেয়ার, এবং তার ডেডিকেশন লেভেল আর ডিসিপ্লিন মানে সব কিছু সে মেনটেন করে। মমিনুল যদি বলেন সে একইভাবে একই পদ্ধতির, যে অনেকে হয়তো তার চেয়ে কম করে কিন্তু হয়তো সে চিন্তার ক্ষেত্রটা তার অন্যরকম থাকে। তো এক একজনের এক এক স্টাইলে আসবে। বাট এটা একটা ভালো দিক, যে উদাহরণ যে আপনার যখন ট্যালেন্ট কম থাকবে আপনি পরিশ্রম দিয়ে সেটা পার করবেন, সেটা মুশফিকের একটা বড় উদাহরণ। এটা কি মনে হয় যে জিম্বাবুয়ে থেকে আপনাকে কেন কম শক্তিশালী মনে হলো? এই জিম্বাবুয়ে লাস্ট না না না, আফগানিস্তান সিরিজটা এখানে কিন্তু যেহেতু ওই যে রোটেশন সিস্টেমের ব্যাপারটা না না, সবসময় আপনি আসে। আফগানিস্তানের সাথে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুবই খুবই ভালো খেলছে। আপনি কখনো আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা। আপনি 11টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। সো যদি সুযোগ থাকে, যদি মনে হয় যে না আসলে আমাদের যারা আসলে টেস্ট খেলবে না তারা যদি বাইরে ক্রিকেট খেলে, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। তো সেক্ষেত্রে কি এনওসি অন্যান্য মানে ধরেন পিএসএল বা অন্যান্য ক্ষেত্রে যদি এটা পলিসি মেকারদের ব্যাপার, তাহলে সেক্ষেত্রে কি এফোর্ড করা তো বাংলাদেশের খুবই সম্ভব? হ্যাঁ, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে যে ছেলেদের আসলে সুযোগ আছে আমরা দিতে পারি, আমার মনে হয় তাদেরকে দিলে এটা দেশের ক্রিকেটের জন্য অন্য দিক দিয়ে লাভ হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমরা আফগানিস্তানের সাথে যদি আমাদের তুলনা দেন, তাহলে দেখবেন যে আফগানিস্তানের হয়তো 20-25টা ছেলে আছে যারা বাইরে ক্রিকেট খেলে। বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটে ইম্প্রুভ হবে তা না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বলেন বা অ্যাজ এ প্লেয়ার বলেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে। আপনি খেলার সম্পর্কে, মানুষ সম্পর্কে আপনার ধারণা বাড়বে। আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন আপনার নলেজটা বাড়বে, যে এই জ্ঞানটা আসলে আপনার খুব বেশি দরকার। তো আমার মনে হয় যে বাইরে যদি ছেলেরা খেলে, এটাতে দেশের আসলে সার্বিকভাবে অনেক উপকার হবে, এবং আপনি নিজেকে ভাবতে পারবেন যে আমি অনেক বড় প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে যখন সুযোগ থাকবে তখন আমাদের ছেলেদের আসলে সুযোগ দেওয়া উচিত।